ঈদযাত্রা স্বাচ্ছন্দ্য করতে ঢাকা থেকে টাঙ্গাইলগামী বঙ্গবন্ধু মহাসড়কে চলছে জোর প্রস্তুতি। যানজট এড়াতে আগে থেকেই সতর্ক থাকতে চান সংশ্লিষ্টরা। সড়ক সংস্কার, নিরাপত্তা জোরদার সহ আছে সব ব্যবস্থা। প্রত্যাশা, গেল বছরের মতো এবারও ভোগান্তি ছাড়াই ঘরে ফিরবে এই অঞ্চলের মানুষ। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। চলছে চুলচেরা বিশ্লেষণ। যানজট ও ভোগান্তি সৃষ্টিতে দায়ী প্রতিটি দিক চিহ্নিত করছেন সড়ক সংশ্লিষ্টরা। উদ্দেশ্য, ঈদযাত্রা হোক ভোগান্তিবিহীন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার সড়ক। 4 লেনের কাজ চলমান থাকায় ভোগান্তি পোহাতে হয় উত্তরবঙ্গের ঘরমুখো মানুষকে। তা এড়াতেই যত আয়োজন। এলাঙ্গা মোড়টা আমাকে পরিষ্কার রাখতে হবে। যে ঢাকা থেকে আসার পরে যে টাঙ্গাইলতে রাস্তাটা বের হয়েছে, আমি গতকাল এসে এখানে কিন্তু জামটা পেয়েছি। আজকাল জামটা দেখছি, গাড়িগুলো ওখানে কিন্তু থেমে যাচ্ছে। ওই জায়গা সিএনজিগুলো শহরের ভিতরে থাকতে হবে। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেন গাড়ি চলছে, তবে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 2 লেন। তাই ঈদে যাত্রীদের বাড়তি চাপে ভোগান্তি বাড়ার শঙ্কা থেকেই যাচ্ছে। রাস্তা যদিও এটা 4 লেন হয়নি স্যার, কিন্তু 4 লেন ফ্যাসিলিটিসে গাড়ি চলে স্যার, কেননা বিচ থেকে নামার পর গাড়িগুলো সব ভুয়াপুরের দিক ঘুরে যায়। এখানে একটাই সংকট হয় স্যার, যে রেল ক্রসিংটা স্যার। রেল ক্রসিং এর কারণে স্যার গাড়ির একটা টেল ব্যাক হয়ে টেল ব্যাকটা স্যার সিরাজগঞ্জ পর্যন্ত চলে যায়। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। মসৃণ সড়ক নিশ্চিতে চলছে সংস্কার কাজ। তাও স্বস্তিতে নেই এই সড়কে চলাচলকারী যাত্রী চালকরা। মানুষে পানি দিয়েছে গাড়ির ভিতরে, ঠিক আছে, গতবার তো দেখছে, এখন এবারে কি করবে মানুষের বিষয়। উড়াল সেতুর যে কাজটা করতেছে কর্নার রোডে, কাজটা যত তাড়াতাড়ি করবো ততই ভালো হবে সাধারণ পাবলিকের জন্য। টোল প্লাজার অল্প জায়গায় সব গাড়ি সিরিয়ালে থাকে, আর যখন বেশি হবে তখন এক এক লাইনে ঢুকে যাবে, তখন আর জাম হবে না। আসার গাড়িগুলো আপনার সেতুর থেকে বাইপাসটা ঢুকাইতে হবে, আর যাওয়ার গাড়িগুলো এখানে যেতে হবে, তাহলে জাম ক্লিয়ার থাকবে। এদিকে ঈদযাত্রায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থাকবেন পুলিশ বাহিনীর 700-র বেশি সদস্য। সার্বক্ষণিক তদারকির জন্য আছে সিসি ক্যামেরা। ঢাকামুখী যে গাড়িগুলো উত্তরবঙ্গ থেকে আসবে সেগুলোকে আমরা বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার গোলচক্কর থেকে বয়পুর হয়ে ডাইভারশন দিয়ে আমরা ঢাকা পাঠাবো। যদি গাড়ি কমে যায়, অনেকক্ষণ পর একটা দুটা গাড়ি আছে, সেগুলোতে ছিনতাই ডাকাতি হয়, সেগুলোর প্রস্তুতি আমরা বিকল্প ব্যবস্থা রেখেছি। আমাদের শুধু ট্রাফিক ব্যবস্থাপনা নয়, আমরা একই সাথে আইন শৃঙ্খলাকে গুরুত্বের সাথে দিচ্ছি। সড়ক বিভাগ বলছে, গেল বছরের মতো এবারও নির্বিঘ্নে বাড়ি ফিরবেন ঘরমুখো মানুষ। সাবরিনা লিজা, যমুনা নিউজ।